আসসালামু আলাইকুম। বিএমএস এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আছি ওমর ফারুক সিয়াম, সি2 ফাংশনের 3 নম্বর ক্লাসে। আজকে আমরা যেই 1 নম্বরের যে সমাধানটা বাকি ছিল, যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, এই 1 নম্বরের যে গ ছিল, এই গটাকে আমরা সমাধান করানোর চেষ্টা করব। তার আগে আমরা দেখি যে এই জায়গায় কি দেওয়া আছে। দেখেন, এক্স এক্স বিলংস টু এন মানে কি, এক্স হলো এন এর সদস্য। আর এন মানে আমরা জানি যে আগের ক্লাসে আমরা বলেছি যে এন মানে হলো স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এক্স হলো ওই স্বাভাবিক সংখ্যার সদস্য। তাহলে এক্সটা কোন সংখ্যা হবে? এক্সটা হবে 36-এর গুণনীয়ক এবং 6 এর গুণনীয়ক। মানে যে এক্সটা যদি ধরেন যে সংখ্যা হবে, মনে করেন যদি 1 হয়, এই 1টা দেখতে হলে 36-এর গুণনীয়ক হয় এবং পাশাপাশি 6 এর গুণিতক হয়। এই দুইটা জিনিস যদি একই সাথে একত্রে একটি সংখ্যা হয়, দুইটা দুইটা সংখ্যা দুইটা শর্ত পূরণ করে একটি সংখ্যা, তাহলে হবে এক্স হবে এই সংখ্যাটা আমাদের। তাহলে এটাকে আমরা এভাবে বের করে, প্রথমে আমরা 36-এর গুণনীয়ক বের করে আমরা এই সংখ্যাগুলো বের করার বা তালিকা পদ্ধতিতে প্রকাশ করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আমাদের অঙ্কটা হলো দৈর্ঘ্যের সমাধান, গ নাম্বারের যে অঙ্কটা আমরা করতেছি, যেটা বলা হয়েছে এক্স হলো 36-এর গুণনীয়ক এবং এক্স বিলংস টু এন, মানে এক্স বিলংস টু এন হলো এন হলো স্বাভাবিক সংখ্যা সেট, মানে স্বাভাবিক সংখ্যা। আমরা কি সকল স্বাভাবিক সংখ্যা এক্স ধরে নিয়ে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারবো না? আমাদেরকে দুইটা শর্ত দেওয়া আছে, যে 36-এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। মানে যে যে সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যে থেকে যে সংখ্যাগুলো 36-এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, তাদেরকে আমরা ধরে নিয়ে তালিকা পদ্ধতিতে একটি সেট গঠন করতে বা প্রকাশ করতে পারবো। আচ্ছা, তাহলে দেখেন যে কোন কোন সংখ্যার সেট হবে, যে যে সকল সংখ্যা, দেখেন যে সকল সংখ্যা যে সকল সংখ্যা 36 এর গুণনীয়ক এবং এবং 6 এর গুণিতক, সে সকল সংখ্যার সেট, সে সকল সংখ্যার সেট আমরা বের করব। সংখ্যার সেট, সে সকল সংখ্যার সেট। আচ্ছা, তাহলে এখানে আমরা এনটাকে কি ধরে নিচ্ছি? এন তো আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা। এখানে এন সমান সমান 1 থেকে শুরু করে আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 পশ্চিম পর্যন্ত যেতে থাকবে, এভাবে চলতে থাকবে। এখানে এন হলো স্বাভাবিক সংখ্যা, তার মানে কি এক্স এর এক্স কি হবে? এক্স হবে স্বাভাবিক সংখ্যার সদস্য গুলো। দেখেন এক্স সমান সমান যদি আমরা 1 ধরি, ধরে নিতে পারবো। এক্স সমান সমান যদি 2 ধরি, ধরে নিতে পারবো। এক্স সমান সমান যদি 3 ধরি, আমরা ধরে নিতে পারবো। এক্স সমান সমান 4 ধরলে ধরে নিতে পারবো। কিন্তু আমাদেরকে দুইটা শর্ত বের করতে হবে। প্রথমে আমরা 36-এর গুণনীয়ক বের করবো এবং দ্বিতীয়ত আমরা 6 এর গুণনীয়ক বের করবো। আচ্ছা, 36-এর গুণনীয়ক করা আমরা এটা সবাই জানি। 36-এর গুণনীয়ক, দেখেন 36-এর গুণনীয়ক, দেখেন 36-এর গুণনীয়ক কারা? আচ্ছা, 36-এর গুণনীয়ক কারা? এক হলো 36-এর গুণনীয়ক কারা? যে সকল সংখ্যা দ্বারা যদি আমি কোনো অন্য একটা সংখ্যা দ্বারা যদি 36-কে ভাগ করা যায়, নিঃশেষে ভাগ করা যায়, সেই সকল সংখ্যা হবে 36-এর গুণনীয়ক। ধরেন যে 1 দিয়ে 36-কে নিঃশেষে ভাগ করা যায়, তারপরে 2 দিয়ে, মানে 18 দুগুণে 36, তারপরে 3 দিয়ে 3 বারো 36, তারপরে 4 দিয়ে 4 নং 36, তারপরে দেখেন যে 5 দিয়ে করা যায় না, 6 দিয়ে 6 6 36, তারপরে 7 দিয়ে করা যায় না, 8 দিয়ে করা যায় না, 9 দিয়ে করা যায়, তারপরে 12 দিয়ে করা যায়, তারপরে 18 দিয়ে করা যায়, তারপরে 36 দিয়ে করা যায়। তারপরে 36-এর গুণনীয়ক হলো 1 2 3 4 6 9 12 18 36। আচ্ছা, তারপরে 6 এর গুণিতক, 6 এর মানে 6 এর গুণিতক, 6 এর গুণিতক। আচ্ছা, 6 এর গুণিতক কারা? যে কোনো একটা সংখ্যাকে, তার মানে একটি সংখ্যা দেওয়া আছে, যে কোনো একটা সংখ্যাকে আমরা অন্য সকল সংখ্যা দ্বারা গুণ করার পরে যে গুণফলটা পাবে, ওই সংখ্যা ওই গুণফলটাই হবে এই উক্ত সংখ্যার গুণিতক। তাহলে 6 এর সাথে যদি আমরা 1 গুণ করি, তাহলে 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6
30, 6 36, 6 7 42 এই পর্যন্ত আমরা রাখলাম। আচ্ছা, তার মানে কি আমাদেরকে কি বলতে দেখেন, এটা একটু বুঝতে হবে। 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক, মানে 36-এর গুণনীয়কের মধ্যে যে সংখ্যা আছে ওই সংখ্যাটা 6-এর গুণিতকের মধ্যে থাকতে হবে। যদি থাকে এক কথা, 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতকের মধ্যে আমাদের সাধারণ সংখ্যা বের করতে হবে, মানে সাধারণ মানে হলো মিলে যারা, মানে একটার সাথে আরেকটা মিলে। মনে করেন যদি আমরা মিলার সংখ্যা বের করে দেখেন, এক আছে এই জায়গায়, এই জায়গায় কোন জায়গায়ও এক নাই, তার মানে আমরা 36 এবং 6-এর গুণিতকের মধ্যে কারা কারা মিলে দেখেন, 2 এই জায়গায় 2 নাই, তারপরে দেখেন 3 3 নাই, তারপরে দেখেন 4 4 নাই, তারপরে দেখেন 6 আছে, এই যে দেখেন 6 এবং 6, তার মানে কি এই সংখ্যাটা, এই 6 যে 6 নম্বর সংখ্যাটা আমাদের দুইটা শর্ত পালন করছে। সে 36-এরও গুণনীয়, 6-এরও গুণিতক, দুইটা শর্ত পালন করছে। তারপরে দেখেন 9 নাই, তারপরে দেখেন 12 আছে, এই 12টাও আমাদের দুইটা শর্ত পালন করে। তারপরে দেখেন 18 আছে, 18 আমাদের দুইটা শর্ত পালন করে। এরপরে যতগুলো সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, একটা সংখ্যা আর কোন শর্ত পালন করে না, তার মানে আমরা নির্ণয় সেট কি লিখতে পারি, অতএব নির্ণয় সেট। আচ্ছা, নির্ণয় সেট, তাহলে কারা কারা শর্ত পালন করেছে, 6, আচ্ছা 12 18, তার মানে নির্ণয় সেট হবে আমাদের এটা। মানে আমাদের কি বলছে এটা আগে একটু বুঝতে হবে। যে সংখ্যাটা আমরা এক্স এর নিব, দেখেন এই জায়গায় প্রত্যেকটা সংখ্যাই আমাদের স্বাভাবিক সংখ্যা, মানে এন সমান সমান আমরা বলতে পারি না 7 পর্যন্ত লিখছি কেন, এটা তো চলতে থাকবে, এটা চলতে 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 100 1000 কোটি লক্ষ পর্যন্ত চলতে থাকবে স্বাভাবিক সংখ্যা, কিন্তু আমরা এই পর্যন্ত লেখা। এখন দেখেন যদি 6 নিলাম, 6 নেওয়ার পরে 6 কি হয়, 36-এর গুণনীয়ক হয়। 6 6 আবার কি হয়, 6 এর গুণিতক হয়, মানে দুইটা শর্ত পূরণ করে। এভাবে আমাদের তিনটা সংখ্যাই দুইটা শর্ত পূরণ করে। তার মানে কি যে সংখ্যাটাকে আমরা গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, সেই সংখ্যাটা হলো x। তাহলে x সমান সমান যদি আমি 6 12 18 ধরে নেই, তাহলে এই তিনটা শর্তই আমাদেরকে দুইটি শর্ত পালন করে। তার মানে নির্ণয় সেট হিসেবে আমরা লিখতে পারি যে এটাই। তাহলে আমাদের উত্তর থাকবে এটা, মানে আনসার, এটা আমাদের উত্তর থাকবে। আজকে যে ক্লাস আমরা করেছি, এই ক্লাসের মাধ্যমে আমাদের অনুশীলনী 2 এবং 2.1-এর 2.1-এর যে 1 নম্বরের যে সমস্যাগুলো ছিল বা অঙ্কগুলো ছিল, এগুলো আমরা সমাধান করিয়েছি। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আগামী ক্লাসে আমরা 2 নম্বরের যে সমাধানগুলো আছে সকল সমাধান আমরা সমাধান করার চেষ্টা করব। এই ক্লাসগুলো যদি বুঝে থাকেন, অবশ্যই এগুলো বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং আমাদের সাথেই থাকুন। আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।